রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান সবার বয়কট করা উচিত, প্রত্যেকটা মেয়ের দিদি নাম্বার ওয়ান বয়কট করে দেওয়া উচিত। এক ধাক্কায় তলানিতে এসে দাঁড়ালো বাংলার অন্যতম জনপ্রিয় শো দিদি নাম্বার ওয়ান। বাংলার টিআরপির তালিকায় দিদি নাম্বার ওয়ানের শো নিয়ে বাড়ছে কপালে চিন্তার ভাঁজ। দিনে দিনে লাফিয়ে লাফিয়ে কমছে টিআরপি। এদিকে এক নাগাড়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের শো বয়কটে সরব গোটা নেটপাড়া। তাহলে কি আগামী দিনে বাংলার জনপ্রিয় এই শোয়ের ইতি ঘটতে চলেছে, নাকি পাল্টে যাবে সঞ্চালিকা? উত্তর মেলেনি। জি বাংলার এই মেগা শোয়ের টিআরপির দিকে নজর রাখলে দেখা যাচ্ছে গত 8ই আগস্ট সাপ্তাহিক গড় টিআরপি ছিল 2.8 এবং স্পেশাল চার্টে সানডে ধামাকা এপিসোডে টিআরপি ছিল 5.3 নম্বর। 16ই আগস্ট অর্থাৎ ঠিক এক সপ্তাহ পরে টিআরপি পড়ে গিয়ে সাপ্তাহিক গড় টিআরপি এসে দাঁড়ায় 2.3 এবং স্পেশাল চার্টে সানডে ধামাকা এপিসোডে টিআরপি ছিল কমে 5.7 অর্থাৎ 1.0 নম্বর কমে যায়। এদিকে গত 22শে আগস্ট দিদি নাম্বার ওয়ানের সাপ্তাহিক গড় টিআরপি ছিল 2.2 এবং চলতি সপ্তাহে টিআরপি আরও কমে দাঁড়ায় 1.8 অর্থাৎ দিনের পর দিন কমছে টিআরপি। এদিকে রাজ্যের এই পরিস্থিতির জন্য রচনা বন্দ্যোপাধ্যায়ের শো বয়কট ডাক দিয়ে চলেছেন নেটিজনেরা। তাদের দাবি শো বন্ধ করুন, না হলে হোস্ট পরিবর্তন করুন। এদিকে রচনা বন্দ্যোপাধ্যায় গত 10 বছরেরও বেশি সময় ধরে এই শোয়ের সম্প্রচারণ করে চলেছেন। এখনই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরবর্তী বিনোদনের আপডেট নিয়ে। ধন্যবাদ।